ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব পবিত্র মাসগুলোর মধ্যে যে বছরের মধ্যে 4টি মাস হারাম মাস রয়েছে অথবা সম্মানিত মাস রয়েছে, এই বিষয়ে আমরা আলোকপাত করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, মহান মালিক রব্বি করিমের কাছে তৌফিক চেয়ে শুরু করছি। আল্লাহ তাআলা সূরাতুল তওবার 36 নম্বর আয়াতের মধ্যে আলোকপাত করেছেন এইভাবে, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধান, আল্লাহর নিকট মাস গণনার মাস 12টি, তন্মধ্যে 4টি হচ্ছে নিষিদ্ধ মাস। ইহাই সুপ্রতিষ্ঠিত বিধান, সুতরাং ইহার মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না এবং তোমরা মুশরিকদের সঙ্গে সর্বাত্মকভাবে যুদ্ধ করিবে, যেমন তাহারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করিয়া থাকে, এবং জানিয়া রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন। এই হলো পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তওবার 36 নম্বর আয়াতের সরল তর্জমা। আমরা যদি একটু আলোকপাত করি, এই 12টি মাস যে নির্দিষ্ট করা হয়েছে তাহা এই সূরাতুল তওবার 36 নম্বর আয়াতে ইঙ্গিত করা হয়েছে। এর মধ্যে আশহুরুল হুরুম অর্থাৎ এই 12টি মাসের মধ্যে সর্দার সম্মানিত মাস হচ্ছে পবিত্র মাহে রমাদানুল মোবারক মাস। এই মাসের পরে আল্লাহ তাআলা 4টি মাসকে কি করেছেন? সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবেই চলছে। একটি হলো জিলকদ, যেটা বর্তমানে আমরা অবস্থান করছি, চলছে। তারপরের মাস হচ্ছে জিলহজ, তারপরে হচ্ছে মুহররম, তারপরে হচ্ছে রজব। এই 4টি মাসকে হারাম মাস অথবা সম্মানিত মাস হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো এই 4টি মাসের মধ্যে আমরা নর্মালি যে 12টি মাস আমরা আমাদের দিনাতিপাত জীবন যাপন করি, এর মধ্যে এই 4টি মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করণীয় আর কি বর্জনীয় তাহা বলে দিয়েছেন। বুখারীর উদ্ধৃতি থেকে বলছি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরের মধ্যে 12টি মাসের মধ্যে সম্মানিত মাস হলো রমাদানুল মোবারক। তারপরে 4টি মাস হলো ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ ও মুহররম এবং রজব মাস। এটি হলো সম্মানী মাস। এই 4টি মাসের মধ্যে বর্জনীয় হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এই 4টি মাসের মধ্যে কি করো না? যুদ্ধ বিগ্রহ করো না। অর্থাৎ মুসলমান এগ্রি হয়ে আগ থেকে কোনো জাতির সাথে, কোনো গোত্রের সাথে, কোনো দেশের সাথে যুদ্ধ করা নিষিদ্ধ করেছেন। তো এই জুলকদ মাসের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করছি। এই সম্মানিত 4 মাসে আমাদেরকে নিষেধ করেছে যুদ্ধ করার জন্য। শুধু যুদ্ধই কেন, আমরা যাতে আমাদের ঘরে ঘরে, আমাদের সমাজে সমাজে যাতে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করি, কাটাকাটি, মারামারি, হানাহানি যাতে না করি, এই বিষয়টি বলা হয়েছে। আমরা যেমনিভাবে সম্মানী মানুষের কাছে গেলে তার সম্মান বজায় রেখে আমরা তার সাথে কি বলি? কথা বলি। তার সাথে আদব, ওই আদব রেখেই আমরা কথা বলি, চলাফেরা, উঠা বসা আমরা সেটা বজায় রাখার চেষ্টা করি। সেই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকেও কিছুটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যাহা আমাদের জন্য পালনীয় এবং বর্জনীয়। পালনীয়র মধ্যে হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে আমাদের ভিতরে, আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের মনে, মননশীলয়
দায়িত্বশীলতায় আমাদেরকে লালন করতে হবে, যেই বিষয়টি যে আমরা এই 4 মাসে যখন উপনীত হব, জিলকদ, জিলহজ, মুহররম অথবা রজব, রজব মাস যখন আমাদের মধ্যে প্রবেশ করে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তোর মধ্যে বিশেষ করে আমাদের এই 4 মাসে যখন আমরা অবস্থান করব, 4 মাস সম্পর্কে আমাদের যে প্রথম যে আমরা যে বিষয়টার প্রতি আলোকপাত করব, খেয়াল রাখবো, সেই বিষয়টা হলো মনে মনে এই মাসটাকে আমরা কি করব, সম্মান করব। আমরা যদি জিলহজ মাসে, জিলকদ মাসে, মুহররম মাসে, রজব মাসে উপনীত হয়ে থাকি, তখন ওই মাসটা আমার ভিতরে কি করব, লালন করব। আমি কোনো কাজ করতে গেলে আমি ভাববো যে আল্লাহ তাআলা এই সম্মানিত এই 4টি মাসের কথা বলেছেন, এই 4টি মাসের মধ্যে আমি এখন অবস্থান করছি। আজকে যে আমি কথা বলছি যে বিষয় নিয়ে, এই বিষয়টা হলো, এটাও এখনও আমরা জিলকদ মাসের মধ্যে অবস্থান করছি। তো এই মাসের মধ্যে যে আমি অবস্থান করছি, এই মাস যতদিন থাকবে, অথবা জিলহজ মাস আমার সামনে আসবে, এরপরে আবার আরবি মাসের প্রথম মাস মুহররম মাস যখন আসবে, আমরা যে এই মাসের মধ্যে অবস্থান করছি, আমাদের দিনাতিপাত করছি, কাজকর্ম, উঠা বসা, চলাফেরা করছি, এই বিষয়টা আমাকে মাথায় রেখে আমাকে কাজ করতে হবে, আমাকে কথা বলতে হবে, আমাকে এই দিনাতিপাত করতে হবে। এটা আমার হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে যে আমরা এই আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন 4টি মাস সম্মানিত, এই 4টি মাসের একটি মাসের মধ্যে আমরা অবস্থান করছি। যেই কোনো কাজে কর্মে আমাকে মনের মধ্যে মননশীলভাবে ধারণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এই মাসগুলোর মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমরা বিশেষ করে আদায় করে থাকি। সব সময়ই মুসলমান যেহেতু হয়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। তো বিশেষ করে আমরা যখন এই সম্মানিত 4 মাসের 1 মাসের মধ্যে উপনীত হব, তখন আল্লাহ তাআলার ফরজ বিধানকে আমরা যেমনিভাবে রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ি, আজান দিলেই আমরা হুড়হুড় করে সকলে মসজিদে চলে যাই, ঠিক তেমনিভাবে এই 4টি মাসও সম্মানী মাস, এর মধ্যে জিলকদ মাসের মধ্যে আমরা অবস্থান করছি। তো এই মাসের মধ্যেও আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ খুব যত্ন সহকারে আদায় করতে হবে। আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানকে আমি সম্মানিত মাসে অবস্থান করছি বিদায়, এই হিসাবে যত্নের সহিত আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানকে আমরা সুন্দর, সুচারুভাবে, সুশৃঙ্খলভাবে, মনোযোগ সহকারে পালন করার চেষ্টা করব। মহান মালিক যাতে আমাদের কি করেন, তৌফিক দান করেন। 3 নম্বর, অন্যান্য মাসের তুলনায় আমরা অন্য মাসে পাপ কার্য করে থাকি। ঠিক যেমনিভাবে রমাদান মাসে পাপ কার্য করতে গেলে আমার মনে হয় যে আমি রমাদান মাসে অবস্থান করছি, এই পাপ কাজটা আমরা করব না। কেন করব না? রমাদানুল মুবারক মাসের সম্মানে। ঠিক আছে, ঠিক তেমনিভাবে এই জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাসে আমরা যখন কোনো পাপ কাজ করতে যাব, আল্লাহর কোনো বিধানকে লঙ্ঘন করতে যাব, তখন যেন আমাদের মনে উদ্গ্রেভ হয়, আমাদের মনে যেন জাগে, আমাদের হৃদয়ে যেন জাগে, আমি এই সম্মানিত মাসে অবস্থান করছি, এই মাসের মধ্যে একটা পাপ কার্য আমরা করব কিভাবে, এটা যেন আমার ভিতরে ভয় ঢুকে। ধরুন কোনো একটা ছেলে একটা অন্যায় কাজ করলো, যে অন্যায় কাজটা সে দূরে যেয়ে করে, তার সম্মানী লোক, বাবা বা তার টিচার বা তার মা বা তার আপনজনের কাছে সামনে এই অন্যায় কাজটা করে না। ঠিক তেমনিভাবে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে এই সম্মানিত মাসে অবস্থান করছি, এই সম্মানিত মাসের মধ্যে আমরা কি করব না, অন্যায় কাজ করব না। কেন করব না? আল্লাহ তাআলা যে 4টি মাসের একটি মাসকে সম্মানী ঘোষণা করেছেন, সেই একটি মাসের মধ্যে আমরা অবস্থান করছি। এই সম্মানিত মাস হিসাবে, হারাম মাস হিসাবে আমরা কি করব না, খারাপ কাজ করব না, অন্যায় থেকে বিরত থাকব, মানুষকে জুলুম করা থেকে বিরত থাকব, মানুষের মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকব, মানুষের উপর অত্যাচার করা থেকে বিরত থাকব, মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকব, এবং কি আল্লাহ পাকের প্রত্যেকটা প্রাণী যে রয়েছে তাদের প্রতি আমরা অন্যায় অবিচার করার আগে আমরা ভাবব যে আমি এই হারাম মাসের মধ্যে অবস্থান করছি, অর্থাৎ আল্লাহর ঘোষণা মতে এই 4টি সম্মানী মাস, এই 4টি সম্মানী মাসের একটি মাসে আমি অবস্থান করছি। আমি একটা কুকুরকেও অন্যায়ভাবে নির্যাতন করব না, একটা শৃগালকেও আমরা কি করব না, অন্যায়ভাবে তার উপর আঘাত করব না। পশু পাখি জীব জানোয়ার যেই কোনো অন্যায় কাজ, যেই কোনো খারাপ কাজ থেকে আমরা কিভাবে বিরত থাকব, আমরা খারাপ কাজটার করার আগে যেন আমাদের হৃদয়ের মধ্যে জাগে, আমরা আমাদের মনের মধ্যে এই কথাটা যেন ভেসে ওঠে যে এটা আমি এখন সম্মানী মাসের মধ্যে অবস্থান করছি।
এই গেল এই বিষয়টা, খারাপ কাজ থেকে বিরত থাকার বিষয়। আমরা মনে করব যখনই খারাপ কাজ করতে যাব যে আমি সম্মানী মাসের মধ্যে অবস্থান করছি। 4 নম্বরে হলো যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকা। যুদ্ধ করা মহাপাপ এই মাসের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি জানিয়ে দেন এই মাসের মধ্যে যুদ্ধ করা সম্পূর্ণভাবে কি নিষেধ, পাপ। শুধু নিষেধ নয়, এই মাসে যদি কেউ আমরা যুদ্ধে লিপ্ত হই তাহলে এটা আমাদের পাপ হবে। যুদ্ধ করা কিন্তু ফরজ। হ্যাঁ, মুসলমানদের ধর্মের উপর আঘাত আসলে দেশকে রক্ষা করার ক্ষেত্রে এই বিভিন্ন বিষয়ে কোনো কোনো সময় যুদ্ধ করা ফরজ। আল্লাহ তাআলা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ঠিক তেমনিভাবে যুদ্ধ করাও ফরজ। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, মাতৃভূমিকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য বিধর্মীদের সাথে যুদ্ধ করাও আমাদের ফরজ। এই রকম একটা ফরজ বিধানকেও আল্লাহ তাআলা বলেছেন এটা মহাপাপ। এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ করেছেন। এই মাস বলতে 4টি সম্মানিত মাস, যেটা জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ এবং বলেছেন যুদ্ধ করা মহাপাপ। তবে উল্লেখ্য থাকে যে এই মাসের মধ্যে যদি আমরা মুসলমানের পক্ষ থেকে এগ্রি হয়ে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে কারোর উপর আমরা যুদ্ধ বিগ্রহ করব না। কিন্তু কেউ যদি কোনো অনইসলামিক দেশ, আমাদের ইসলামী দেশের উপরে, রাষ্ট্রের উপরে, আমাদের ধর্মের উপরে যদি আঘাত হানে তাহলে প্রতিহত করা আমাদের কি দায়িত্ব। আমরা ওখানে আবার যুদ্ধ করতে পারবো, কারণ আমরা আঘাত করব না, আমরা প্রতিঘাত করব। আঘাত প্রাপ্ত হওয়ার পরে আমি তার উত্তর দেব, এটা অবশ্যই জায়েজ রয়েছে। এই কথা আবার ভুল বোঝার কোনো অবকাশ নেই যে এই মাসে আমাকে কেউ এসে মেরে ফেলে যাবে, আমার দেশ দখল করে নিয়ে যাবে, আমার ধর্মের উপর আঘাত করবে, আমার আল্লাহ নিয়ে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আমি হাত গুটিয়ে বসে থাকবো আল্লাহ সম্মানী মাস বলছে এই হিসাবে। এটা না, এটা হলো আমাকে আমার ধর্মের উপর, আমার দেশের উপর, আমার জাতের উপর, আমার ইসলামের উপর, আমার আল্লাহর উপর, আমার নবীর উপর যদি কেউ আঘাত হেনে কথা বলে, এই ক্ষেত্রে আমি যুদ্ধ করতে পারবো, কিন্তু এগ্রি হয়ে আমরা যুদ্ধ করতে পারবো না। এই গেল যুদ্ধের বিষয়টা। যুদ্ধের আমরা এটা করা মহাপাপ নিষেধ করেছে। এই ক্ষেত্রে আরও বলা হয়েছে আমরা যারা সোলজার না, সৈনিক না, রাষ্ট্রের কোনো দায়িত্বে নেই, এই ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে আমরা যাতে ঝগড়া, ফাসাদ, বিভেদ, মানুষে ঝগড়া লাগিয়ে দিব না, ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিব না, অন্যের সাথে গায়ে পড়ে ঝগড়া করব না। এই বিষয়গুলিও আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। যেই বিষয়টা সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 4টি মাস, যে সম্মানী মাস, এই সম্মানী 4টি মাসের প্রতি সম্মান দেখাতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।